বাংলাদেশ জামাতে ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে। অত্যন্ত মিথ্যা এবং খোঁড়া অজুহাত। জামাতে ইসলামের তৎকালীন আমির বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি নামে পরিণত হয়েছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। তার নাম ও তার কর্মকাণ্ড সকলের কাছে পরিচিত হলেও তার সম্পর্কে আমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন আছে। আলোচনার বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে আমরা তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছি। ডক্টর শফিকুর রহমান হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, চিকিৎসক ও বাংলাদেশের জামাতে ইসলামীর বর্তমান আমির। তিনি 2016 সালের অক্টোবর থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2019 সালের 12 নভেম্বর তিনি বাংলাদেশের জামাতে ইসলামীর আমির নির্বাচিত হয়ে 2022 সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। একই বছর 27 অক্টোবর তিনি 2023 থেকে 2025 কার্যকালের জন্য পুনরায় বাংলাদেশের জামাতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হন। ডক্টর শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার উলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আবরু মিয়া ও তার মাতার নাম খাতিবুন্নেসা। 4 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরে 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। শফিকুর রহমান ছাত্র অবস্থায় 1973 সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরে 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। সিলেট মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথমে উক্ত মেডিকেলের শিবির সভাপতি ও পরবর্তীতে সিলেট শাখার সভাপতি হন। 1984 সালে মূল দল জামাতে ইসলামীতে যোগদান করে তিনি সিলেটের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 2010 সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর 2011 সালের 19 সেপ্টেম্বরে প্রথম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, পরবর্তীতে 2016 সালে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নেন। তিনি 2019 সালের 12 নভেম্বর আমিরে নির্বাচিত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করেছেন। তার ব্যক্তিগত জীবনে দেখা যায় শফিকুর রহমান 5 জানুয়ারি 1985 সালে ডক্টর আমেনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমেনা বেগম 8ম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এই দাম্পত্যের 2 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। তার উল্লেখযোগ্য কিছু কর্মের মধ্যে দেখা যায় তিনি রাজনৈতিক সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগতভাবে তিনি বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা ও আর্থিক সহায়তা করে আসছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তার নিজ জেলায় প্রতিষ্ঠিত সিলেট উইমেন মেডিকেল কলেজ। রেদওয়ান আহমেদ হৃদয়, আলোচনায় বাংলাদেশের ডেস্ক, ঢাকা।